ইসলাম ধর্ম ছেড়ে বেছে নিয়েছিলেন বৌদ্ধ ধর্ম। এরপর ক্রিকেটার হয়ে বনে গিয়েছিলেন টি-20তে শ্রীলঙ্কার সবচেয়ে সফল ওপেনার। বলছি তিলকারত্নে দিলশানের কথা। দিলশান ছিলেন শ্রীলঙ্কার সোনালী সময়ের অন্যতম সেরা ব্যাটার। সবচেয়ে দুর্ধর্ষ গতির পেসারকেও তিনি দুর্দান্ত স্কুপে উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে সীমানা ছাড়া করতেন। শটটা এতটা বিখ্যাত হয়েছে যে তার নামে এটার নামই হয়ে গেছে দিল স্কুপ। 2014 সালের টি-20র বিশ্বজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য দিলশান জিতেছেন একাধিক এশিয়া কাপ, খেলেছেন 2টি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। 2015 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটার কথা মনে আছে? সেদিন সময়ের অন্যতম সেরা পেসার জনসনকে 6টা বলে 6টা 4 মেরেছিলেন দিলশান। কবজির জোর, স্বভাবজাত টাইমিং আর আক্রমণাত্মক মানসিকতা, তিলকারত্নে দিলশান ছিলেন এই তিনের সংমিশ্রণ। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও তিনি যেকোনো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। ফিল্ডার হিসেবেও দিলশান ছিলেন অনবদ্য। যদিও 2009 সালের আগ পর্যন্ত তিনি সাদামাটা মানের এক অলরাউন্ডার হিসেবেই পরিচিত ছিলেন। মূলত 2009 সালেই তার ক্যারিয়ার আমূল পাল্টে যায়। শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট তার ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওপেনিংয়ে নিয়ে আসে, সেটাও আবার 3 ফরম্যাটে। আর এটা ছিল দিলশানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। 2009 সালে দিলশান 11টি সেঞ্চুরি করেছিলেন। না, ভুল শোনানি, 11টি সেঞ্চুরি। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। দিলশান এক পঞ্জিকা বর্ষে 1000 রান পেয়েছেন 4 বার। 2009 থেকে 2015 এই সময়ে প্রতিটি বছরই কমপক্ষে 800 করে রান করেছেন দিলশান। শ্রীলঙ্কার ইতিহাসে তিনি মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে 10,000 রানের মাইলফলকে পৌঁছান।